ওষুধ খাইতেছেন, ব্যবহার করতেছেন? ইনশাল্লাহ এই যে আমি যে আপনার দেখাইছিলাম, হ্যাঁ এখানে, তারপরে আপনার মাজার নিচে, হ্যাঁ এদিকে ইনশাল্লাহ 60% আমি এই 8-9 দিনে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। এখন এলো বিষয়টা হলো যে আপনার কাছে তো ওই যে 2 ফাইল করে লিকুইড আর এলো ক্রিম আর ওষুধ তো যে এটাই আছে, যে আমার সামনে আছে ইনশাল্লাহ, আমার সামনে রেখে দিচ্ছি। তো ইনশাল্লাহ আমি আশা করি ইনশাল্লাহ, যতটা আমি অনেক টাকার ওষুধ খাইছি, বড় বড় ডাক্তার দেখাইছি, আসলে এরকম কাজ হয় নাই, সেরে গেছে। সেরে যাওয়ার পরে ইনশাল্লাহ দেখা গেল যে সেরে গেছে, 1 সপ্তাহ পরে আবার জেগে উঠছে, এলো অবস্থা। তো আল্লাহ পাক যদি আপনার ওষুধে আল্লাহ আমাকে সুস্থতা দান করে, তাহলে তো ইনশাল্লাহ আমি আপনার এই কাছে কৃতজ্ঞতা থাকবো। আর লোকজনকে তো ইনশাল্লাহ আমি জানাবো যে আপনার ওষুধ ইনশাল্লাহ আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। আর যদি একদম সেরে যায় তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা ছাড়া আর উপায় নেই। না, ঔষধ খাচ্ছেন কতদিন হচ্ছে? ওষুধ তো যে আপনার কাছে আপনি পাঠিয়েছিলেন, গত শনিবার থেকে আমি সেবন করতেছি। আমি যে বললাম না বাড়িতে যাব, তো বুধবারে ওষুধ আমার একজন অফিসের এক ভাই, আপনি আপনাদের ইসের থেকে, ওই ডেলিভারি ম্যান থেকে উনি করছে, রিসিভ করছে। আর আমি শনিবার থেকে ইনশাল্লাহ দুপুর থেকে আমি এটা স্টার্ট করছি আর কি। তো আজকে তো রোববার, শনি 8-9 দিন পরে আর কি আছে। আপনি অনলাইন থেকে কেন ওষুধ নিলেন? মানে আমাকে বিশ্বাস করে ওষুধ নিলেন, কারণ কি? না না না, আমি তো আসলে অনলাইন থেকে বিশ্বাস করে বলতে কি, যে আসলে তো অনেক জায়গায় আমি ডাক্তার দেখাইছি আর এমনি কারো ওষুধ নিইনি। বাট আমাকে ভালো লাগলো, আপনার যে একদিকে এলো আপনি নামাজি ব্যক্তি, তারপরে আবার আপনার ফেসবুকে যে স্ট্যাটাস দেখলাম যে আপনি একজন আল্লাহওয়ালা লোক, আর মাদ্রাসার ছাত্র, তারপরে আপনি মুফতি সাহেব, হ্যাঁ। তো ইনশাল্লাহ আপনার প্রতি আমার একটা কেমন যেন একটা বিশ্বাস হয়ে গেল যে আপনি তো আসলে আপনি ভালো ছাড়া তো আপনি ইনশাল্লাহ মানুষের খারাপ চাবেন না। তো সেই ক্ষেত্রে আমার মনে হইলো যে ইনশাল্লাহ আপনার কাছ থেকে আমি ওষুধ নিতে পারি। মানুষ তো আসলে অনলাইনে ওষুধ নিয়ে বেশিরভাগই, আপনি বিশ্বাস করবেন না, 85% মানুষই প্রতারণার শিকার হয় এবং কোনো কাজ হয় না। আপনি আমারে কি বললেন, কত পার্সেন্ট সুস্থ বললেন? 60% ইনশাল্লাহ আমি এখন এই কয়দিনে। আপনি কিন্তু বড় অ্যামাউন্টের ওষুধ দিচ্ছেন আমার কাছ থেকে, অনেক বড় অ্যামাউন্টের ওষুধ দিচ্ছেন। তা আপনি মাত্র 7 দিন, শনিবার আজকে রবিবার, মানে 8 দিন আছে, 8 দিনে 60% সুস্থ। আমার 9 দিন চলে। যাক, আপনাকে অনেক শুক্রিয়া যে আপনি আমারে বিশ্বাস করেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সমস্যা নেই, ইনশাল্লাহ 60% হয়েছে 8 দিনে। ইনশাল্লাহ আমি তো ওষুধ দিয়েছি আপনার 8 দিনের না, ওষুধ দিয়েছি 1 মাসের। তা আমাকে একটু 1টা মাস সময় দেন, এবং যদি ব্যবহৃত ওষুধটা লাগে, আমি এখন আপনি বুঝতে পারছেন আমি কেন আপনাকে ডাবল করে পাঠাইছিলাম। জি জি, আমার তো বলতে গেলে আমার আসলে অনেক বেশি, বুঝছেন, হ্যাঁ বেশি হয়ে গেছে। তো আসলে এই ক্ষেত্রে আপনার কাছে আমি পরামর্শ নিই যে আবার আসলে বেশি আমার এদিকে আছে, এদিকে আছে, নিচে আছে। তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে আবার ওই যে একটা লিকুইড প্রায় 5%-এর 40% শেষ হয়ে গেছে, আর ক্রিমটাও ওই 5%-এর 40% শেষ হয়েছে, 1% আছে, আর একটা লিকুইড এবং ক্রিম পুরোটাই আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমি এখন আগে 3 বেলা নিতাম, তো আপনি তো বলছেন কমপক্ষে 2 বেলা নেওয়া লাগবে। তো আমি এই 2-3 দিন ধরে আমি সকালে নেই আর দুপুরে নেই, রাত্রে নেই। তা দুপুর টাইমটা আমি এখন নেওয়া লাগে না ইনশাআল্লাহ। ওই একবেলা আমি একটু কমাই দিচ্ছি এখন আর কি। তাই আমি দেখলাম যে ইনশাআল্লাহ এখন আগের থেকে, তো আগে যে পরিস্থিতি ছিল আর এখনকার পরিস্থিতি তো আল্লাহর রহমতে, ওই যে বললাম যে 60% আমি আল্লাহর রহমতে রিমুভ হয়ে গেছে, আল্লাহ পাক আমার রিমুভ করছে। হ্যাঁ, তো আল্লাহর কাছে মহান রব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া। হ্যাঁ, আল্লাহর কাছে আসলে আল্লাহ আসলে হইছে। হ্যাঁ, আপনি সুস্থ হওয়ার পরে, নামাজ কালাম করি, আপনি সুস্থ হওয়ার পরে আপনার থেকে আবার একটা ভিডিও নেব, নিয়ে আমি পেজে দেব যে আল্লাহর বান্দা সুস্থ হবে ইনশাল্লাহ। এতটুকু উপকার তো হুজুরে করা যায় ইনশাআল্লাহ। আসলে কি আপনি সুস্থ হয়েছেন, এই জিনিসটা আমি আর 5 জনে দেখাইতে চাই যে আপনি বিশ্বাস রাখতে পারেন। অন্তত অনলাইনে আইসে, মানে আমার তো গাছগাছরা তৈরি ওষুধ, আর দেখেন অ্যালোপ্যাথিটা আপনার ব্যাপক, মানে অনেক, এটার প্রসেসটা অনেক তাদের
কোম্পানি অনেক বড় বড়, কিন্তু কথা হলো আয়ুর্বেদিকের মানুষের যে বিশ্বাস করানো, প্রাকৃতিকভাবে মানুষ সুস্থ হয়, গাছগাছের তৈরি ওষুধে মানুষ সুস্থ হয়, এটা বোঝানো অনেক কঠিন। এই জন্য মানে পেশেন্টও কম হয়, বাকি কথা হলো সমাধানটা স্থায়ী হয় এই জন্য। যাক, আপনি বলছেন আপনার উপর আসলে উপরে আল্লাহ, আপনার উপর আমি বিশ্বাস করছি, ঠিক আছে। হ্যাঁ, তো আল্লাহ পাক যদি আমাকে একে পরিপূর্ণ সুস্থতা দান করে, যে বললাম, তো অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করব। আর আসলে রোগ বালাই তো আল্লাহই দেয়, আল্লাহই পরীক্ষা করে। আসলে আমি অ্যাকচুয়ালি আমার এগুলো ছিলই না, হ্যাঁ, এগুলোই ছিলই না। করোনা টিকা নেওয়ার পরে হঠাৎ করে আমার 2 বছর আগে রমজানে, রমজান, আর আমি মনে করেন যে কিছু কিছু খাবার ছাড়া সব খাবার আমি খাইছি, কিন্তু কোনো প্রবলেম হয় নাই। হ্যাঁ, নিজে এই যে মনে করেন যে আমার ছেলে আছে, যে লেখা ক্লাস 8 পরে পরীক্ষা দিচ্ছে, আমার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? যাক, ইনশাআল্লাহ ভালো করে পড়াশোনা করো ইনশাআল্লাহ। করবেন অবশ্যই অবশ্যই, আল্লাহ তাআলা পরীক্ষা চলছে। পরীক্ষা চলছে। যাক, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, হায়াত দান করুক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার ভাবি হলো আমার মেয়ে ওই যে ডিগ্রি পরীক্ষা দিচ্ছে, অনার্স, আপনার ডিগ্রি সেকেন্ড ইয়ার, মানে আমার এই যে বাড়িতে, গ্রামের বাড়িতে পরীক্ষা করে। তো এই আপনার কোরবানির আগে আর নিয়ে আসবো না, ওর আর একটা পরীক্ষা বাকি আছে। আমি এই ছেলে নিয়ে বাসাতে আছি, এখানে জব করি ময়মনসিংহ। ভালো, আপনাকে অনেক শুকরিয়া। বাকি এখানে আছি, তো এখান থেকে আর যাই হোক, আমার কাছে ওষুধ দিলাম, মানে অন্তত প্রতারণার শিকারটা হবে না কেউ। মানে কেউ যদি আমার থেকে ওষুধ নেয়, সে কি প্রতারণার শিকার হবে? জি জি, আপনি ভিডিওতে ইনশাআল্লাহ কথা বল, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, তাইলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।